স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি এসি 402 ফুড অ্যান্ড নিউট্রিশন অর্থাৎ শেষ যে সেটটি আছে 4 নম্বর সেটটির উত্তর সমাধান করে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখে নিও উত্তরগুলো। প্রথম প্রশ্ন, উৎসেচকের প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে কী বলে? অপশন বি, প্রস্থেটিক গ্রুপ। নিচের তথ্যগুলির সত্য অসত্য অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচিত করো। সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন ডি, বিক্রিয়ার শুরু থেকে শেষ করতে যে শক্তির প্রয়োজন হলো তা হলো সক্রিয়করণ শক্তি। এটা ফলস। প্রতিটি উৎসেচকের সক্রিয় স্থল সাবস্ট্রেটকে বাঁধতে সাহায্য করে। সত্য। প্ররোচিত ফিট মডেলের প্রবক্তা হলেন ড্যানিয়েল আইসল্যান্ড। ফলস। কো ফ্যাক্টরগুলি হলো সাধারণত জৈব ধাতব আয়ন। ট্রু, সত্য। 3 নম্বর প্রশ্ন, পৌষ্টিক নালীর বাইরের স্তরটি হলো অপশন বি, সেরা স্তর। কোন নালী দিয়ে নাসা গলবিল অন্তঃকরণের সাথে যুক্ত থাকে? উত্তর হবে অপশন সি, ইউস্টেচিয়ান নালী। ইউস্টেচিয়ান নালী, অপশন সি হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রান্তে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম হলো কাইলোমাইক্রন। উত্তর দেখে নাও, কাইলোমাইক্রন। চলে এলাম 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কোরি চক্রের সঠিক চিত্র? সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন সি। 7 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিস ও কেবস চক্রের মধ্যবর্তী বিপাকীয় ক্রিয়াটি হল অপশন ডি, পাইরুভিক অ্যাসিড। 8 নম্বর প্রশ্ন, পিএএল ও পিএআর এর সঠিক সম্পর্কটি হল অপশন এ। 9 নম্বর প্রশ্ন, মানুষের মোট শক্তির চাহিদা নির্ধারণের ক্ষেত্রে সঠিক ক্রমটি হল অপশন বি। 10 নম্বর প্রশ্ন, এসডিএ পুরো নাম কি? স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। 11 নম্বর প্রশ্ন, ভিভিআই ভিনিগারের সংকেত হল অপশন এ, অ্যাসিটিক অ্যাসিড। 12 নম্বর প্রশ্ন, ঘি ও ভোজ্য তেলের গুণমান রক্ষায় ব্যবহৃত সার্টিফিকেশন মার্কটি হল এজি মার্ক। 13 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ, এটার উত্তর হচ্ছে দেখো বলে দিই, মাঝারি পরিশ্রমী পুরুষের ইআর অনুযায়ী শক্তির প্রয়োজন হচ্ছে অপশান 4। অল্প পরিশ্রমী মহিলার ইআর অনুযায়ী শক্তির চাহিদা হচ্ছে 1660 কিলো ক্যালোরি। ভারী পরিশ্রমী পুরুষের ইএআর অনুযায়ী শক্তির চাহিদা হচ্ছে 3470 কেসিএল। ভারী পরিশ্রমরত মহিলার ইআর অনুযায়ী শক্তির চাহিদা হচ্ছে 2720 কেসিএল। অর্থাৎ এখানে অপশান এ মানে যেটা উত্তরগুলো বললাম, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। অপশান এ এর উত্তরটা হচ্ছে 4-এর, অপশান বি এর উত্তর হচ্ছে 3-এর, অপশান সি এর হচ্ছে 2-এর, আর ডি এর হচ্ছে 1-এর। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, আর কিউ যখন 1 তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান হচ্ছে অপশান সি, 5.058 কেসিএল। আচ্ছা, নিচের কোনটি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত? অপশান এ, HACCP। নিচের কোনটি উৎপাদনের ক্ষেত্রে ইস্টের ব্যবহার হয় না? এই প্রশ্নটি বহুবার ধরেছে কিন্তু এই টেস্ট পেপারে। উত্তর হবে অপশান ডি, দই। বিয়ার, নান, রুটি, পাউরুটি এগুলো ইস্ট ব্যবহৃত হয়। 17 নম্বর প্রশ্নের উত্তর, স্তম্ভ মেলাও। অক্সিডোরিডাকটেজ, আইসোমারেজ, হাইড্রোলেজ, লাইগেজ। আর এধার হচ্ছে আর্দ্র বিশ্লেষণ ঘটায়, আইসোমার তৈরি করে, জারণ বিজারণ ঘটায়, এবং 4 নম্বর হচ্ছে দুটি অণুর সংযোগ ঘটায়। এই স্তম্ভটা খুবই গুরুত্বপূর্ণ, এর আগে সেটা তো আছে, তোমরা উত্তরটি কমেন্টে জানাবে বন্ধুরা। 18 নম্বর প্রশ্ন, কোন লালাগ্রন্থি সবচেয়ে বেশি লালারস ক্ষরণ করে? সাবম্যান্ডিবুলার। 19 নম্বর প্রশ্ন, খাদ্য সামগ্রীর উপর কৃত্রিম আস্তরণ প্রদানের জন্য জীবাণু খাদ্যবস্তুর স্পর্শে আসতে পারে না, একে বলে অ্যাসেপসিস। অপশান ডি সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, সালমোনেলোসিস প্রতিরোধে কী করা উচিত? সঠিক উত্তর অপশান সি, এ ও বি উভয়ই সত্য, অর্থাৎ কাঁচা ও রন্ধিত খাদ্যের পৃথককরণ করা। বি, খাদ্য উচ্চ তাপমাত্রায় গরম করা উচিত। 21 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা, নির্দিষ্ট তাপমাত্রার ঊর্ধ্বে এনজাইম তার কার্যক্ষমতা বাড়ায়। ফলস। সমস্ত এনজাইমের বিক্রিয়া উভমুখী হয়। ফলস। মিথ্যা এটা। সমস্ত এনজাইম একটি নির্দিষ্ট পিএইচে সর্বাধিক ক্রিয়াশীল হয়। সত্য। এনজাইমের ঘনত্ব বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার হ্রাস পায়। ফলস।
TEE পুরো নাম কি? টোটাল এনার্জি এক্সপেন্ডিচার। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। প্রদত্ত বিবৃতি এ যুক্তি আর পরে সঠিক বিকল্পটি চয়ন করো। এখানে দেওয়া আছে প্রশ্নটা, দেখতেই পাচ্ছ খুব বৃহৎ বড়। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি এরটা। তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট হিসেবে রেখে দেবে যারা বই সংগ্রহ করতে পারোনি বন্ধুরা। 24 নম্বর প্রশ্ন, স্মোকিং পদ্ধতির সঠিক পর্যায়ক্রমটি বা ধাপটি হলো অপশান ডি, মাছ পরিষ্কার করা, তারপরে লবণ জলের ডোবানো, তারপরে ঝোলানো, তারপরে হচ্ছে ধূমপ্রদান। নিচের কোনটি খাদ্যের আত্মপচনের জন্য দায়ী? সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ, উৎসেচক। 26 নম্বর প্রশ্ন, নিচের তথ্যগুলি সত্য অসত্য অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া, ফলস। কম তাপমাত্রায় বেঁচে থাকে থার্মোফিলিক ব্যাকটেরিয়া, ফলস। শাকসবজি পিএইচ ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে, সত্য। ক্লস্ট্রিডিয়াম বটুলিনামের টক্সিন স্নায়ু প্রবাহকারী অ্যাসিটাইল কোলিনের পথে বাধা প্রদান করে, এটাও সত্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে যাচ্ছি 27 নম্বর প্রশ্ন, সক্রিয় পরিবহনে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কোনটি? এটিপি, অর্থাৎ অপশান বি, কোষীয় শক্তি। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, 28 নম্বর। ভিটামিন B12 শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয় তা হলো অপশান সি, পাকরস। ভিটামিন B12 শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয় তা হলো পাকরস। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন। FSSAI ভারতবর্ষে কাজ শুরু করে কত সালে? উত্তর হবে অপশান ডি, 2006 সালে। 30 নম্বর প্রশ্ন, একটি স্তম্ভটা দেখে নাও। প্রোটিন সংশ্লেষ, বিটা জারণ, গ্লাইকোলাইসিস, ক্রেবস হেনসেলেট চক্র, মাইটোকন্ড্রিয়া, যকৃৎ, রাইবোজোম কণিকা, সাইটোপ্লাজম। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি। আচ্ছা, কার্বক্সিল বর্গ অপসারণ করতে অ্যামিনো অ্যাসিড থেকে কি অপসারণ করা হয়? CO2। নিচের কোনটি সঠিক? এখানে হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন, রেগুলেটরি এনজাইম। সঠিক উত্তর অপশান সি, বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। 34 নম্বর প্রশ্ন, কোনো শক্তির ব্যবহার ছাড়াই অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বে অণুর দ্রুত গমনকে কি বলা হয়? সাধারণ ব্যাপন। কিছু কিছু জায়গায় দেওয়া আছে উত্তর, কিন্তু তোমাদের বলবে নিষ্ক্রিয় পরিবহন, আবার কোথাও আছে এখানে সহায়ক ব্যাপন, কিন্তু এটা আমার মতে বলে এটা সাধারণ ব্যাপন হবে বন্ধুরা। এটা উত্তরটা অপশান বি হবে, কিন্তু সাধারণ ব্যাপন। আচ্ছা, প্রদত্ত 35 নম্বর প্রশ্ন, প্রদত্ত বিবৃতি এ কারণ আর পরে সঠিক বিকল্পটি চয়ন করো। পেশিতে গ্লুকোজ 6 ফসফেট আর্দ্র বিশ্লিষ্ট হয় না, ফলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে প্রবেশ করে এবং পাইরুভিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। কারণ পেশিতে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম অনুপস্থিত। এটা সঠিক উত্তরে এ আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। তাহলে 35টা প্রশ্ন সম্পূর্ণ করে দিলাম এবং এবিটি টেস্ট পেপারে নিউট্রিশন কমপ্লিট হয়ে গেল, আমাদের সংস্কৃত কমপ্লিট হয়ে গেল, বাংলা চলছে আর বায়োলজি চলছে বন্ধুরা। তোমরা সেগুলো প্রয়োজন বোধ করলে দেখে নিও যাদের সংস্কৃত আছে। সংস্কৃত কমপ্লিট করে দিলাম এবং আজকে নিউট্রিশন পুরো কমপ্লিট করে দিলাম এবিটি টেস্ট পেপারে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। এবং এই ইউটিউব চ্যানেল থেকে বলে রাখি, বাংলা বায়োলজি নিউট্রিশনে কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে শর্ট ভিডিওতে, সেগুলো গিয়ে তোমরা দেখো।